হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণকলি ডিজিটাল। কৃষ্ণকলি ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কৃষ্ণকলি ডিজিটাল। তো বন্ধুরা, আবার এই কৃষ্ণকলি ডিজিটাল চ্যানেলে নতুন করে ফিরে এলাম একটি নতুন পর্বের ভিডিও নিয়ে। শুরু হলো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি বা ব্যাংকিং বিসি অর্থাৎ ব্যাংকিং করেসপন্ডেন্ট আইডি দেওয়ার রেজিস্ট্রেশন। আপনারা কিভাবে ব্যাংকিং করেসপন্ডেন্ট আইডি বা সিএসপি আইডি অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট বা গ্রাহক সেবা কেন্দ্র খোলার যে আইডি কিভাবে পাবেন তার ফুলি রেজিস্ট্রেশন এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে দেখানো হয়েছে, যা আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকলে সবকিছুটাই বুঝে যাবেন। এবং তার সাথে খুশির খবর, আপনারা যারা আধার রিলেটেড কাজ করতে চাইছেন বা এখনো আধার রিলেটেড কাজের কোনো অপারেটর আইডি আপনাদের পাওয়া হয়নি, যাদের যাদের অপারেটর আইডি রয়েছে বা সুপারভাইজার আইডি রয়েছে, তারা অবশ্যই এই ব্যাংকিং সিএসপি বা ব্যাংকিং করেসপন্ডেন্ট আইডি বা কাস্টমার সার্ভিস পয়েন্ট এই আইডি থেকে আপনারা আধার রিলেটেড কাজ বাড়ি থেকেই করতে পারবেন। এবং এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা দেখিয়েছি যে কিভাবে আপনারা বিসি আইডি বা সিএসপি আইডির জন্য ফুলি রেজিস্ট্রেশন করবেন এবং তারপর আধার রিলেটেড সার্ভিসগুলোকে অন করবেন, যা আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখলেই সম্পূর্ণটি বুঝে যাবেন। তো বন্ধুরা, চলুন কম্পিউটার স্ক্রিনে প্রবেশ করা যাক এবং দেখতে থাকা যাক যে কিভাবে আমরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের এই সিএসপি আইডির জন্য ফুলি রেজিস্ট্রেশন কমপ্লিট করব অনলাইনে এবং তার সাথে আধার রিলেটেড সার্ভিসগুলো অন করব। আধার রিলেটেড সার্ভিসগুলি যেমন নতুন আধার আপডেট, নিউ আধার এনরোলমেন্ট, আধার মোবাইল নাম্বার সিডেট বা আধার মোবাইল নাম্বার লিঙ্ক, চাইল্ড আধার আপডেট, চাইল্ড আধার এনরোলমেন্ট এবং বিভিন্ন আধার আপডেট ও নিউ আধার এনরোলমেন্টের সমগ্র কাজ আপনারা পাবেন এই সিএসপি আইডি থেকে। তো নতুন সিএসপি আইডি যেটা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে প্রোভাইড করা হচ্ছে, আপনারা এর জন্য রেজিস্ট্রেশন করলে 15 থেকে 20 দিন পর একটা অথেন্টিকেশনের মাধ্যমে বা মিউচুয়াল ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন এই সিএসপি আইডি। তো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি বা ব্যাংকিং করেসপন্ডেন্ট আইডিটি পাওয়ার জন্য কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, তো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখা যাক। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি নেওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম চলে আসতে হবে এরকম একটি গুগল ক্রোম ব্রাউজারে। এবার এই গুগল ক্রোম ব্রাউজারে এসে এর সার্চ ইঞ্জিন বক্সে লিখতে হবে আইপিপিবি, লিখে সার্চ দিতে হবে। আইপিপিবি লিখে সার্চ দিলে আপনাদের সামনে প্রথমত ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অফিসিয়াল লিঙ্ক সেটা শো হবে, যেটা আপনারা প্রথমেই দেখতে পাবেন। সেই অফিসিয়াল লিঙ্কটিতে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিছুক্ষণ লোড নিয়ে খুলে যাবে। তার সামনে এরকম একটি পপ আপ মেসেজ বা পপ আপ উইন্ডো একটি শো হতে পারে। তো এই উইন্ডোটাকে আপনারা ক্লোজ করে দেবেন। তারপর আপনাদের পুরো অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন উপরে যে সমস্ত টুলবারগুলি রয়েছে, এই পার্সোনাল এই সেকশনে যে টুলবারটি রয়েছে প্রোডাক্টস, সার্ভিসেস, ডোরস্টেপ ব্যাংকিং, পেমেন্টস, আদার প্রোডাক্টস, কন্ট্যাক্ট আস, সার্ভিস রিকোয়েস্ট, পার্টনার উইথ আস অ্যান্ড ফিনক্লুভেশন, এর মধ্যে থেকে আপনারা সার্ভিস রিকোয়েস্ট অপশনটি বেছে নেবেন। এই সার্ভিস রিকোয়েস্ট অপশনটিতে এসে আপনারা দেখতে পাবেন দুই অপশন শো হচ্ছে, আইপিপি কাস্টমার অ্যান্ড নন আইপিপিবি কাস্টমার। আপনারা যদি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যদি কাস্টমার হয়ে থাকেন তাহলে আইপিপিবি কাস্টমারে ক্লিক করবেন, যদি না হয়ে থাকেন তাহলে নন আইপিপিবি কাস্টমার অপশনটিতে ক্লিক করবেন। যেহেতু আমরা এখানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি নিতে চাইছি, তাই আমরা সার্ভিস রিকোয়েস্ট এই অপশনটিতে এসে আমরা নন আইপিপিবি কাস্টমার এই অপশনটিতে ক্লিক করে দেব। তো নন আইপিপিবি কাস্টমার এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে পেজটা কিছুক্ষণ লোডিং নেবে এবং নন আইপিপিবি কাস্টমারের যে সমস্ত ফর্মগুলো রয়েছে সেগুলো শো হবে। এখানে দুটি ফর্ম এর আন্ডারে রয়েছে, যেমন ডোরস্টেপ ব্যাংকিং এবং অ্যাসোসিয়েট উইথ আস। যেহেতু আপনারা এর সাথে পার্টনারশিপ নিতে চাইছেন, তাই আপনারা অ্যাসোসিয়েট উইথ আস এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এবারে অ্যাসোসিয়েট উইথ আস এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি সার্ভিস রিকোয়েস্ট ফর্ম এভাবে শো হবে। সার্ভিস রিকোয়েস্ট ফর্ম অ্যাসোসিয়েট উইথ আস, এই ফর্মটিতে ফিল আপ করতে হবে আপনাদের, তাই আপনারা ব্যাংকের সিএসপি আইডি পেতে পারেন। তো ব্যাংক সিএসপি আইডি বা ব্যাংক করেসপন্ডেন্স আইডি পাওয়ার জন্য আপনারা প্রথম অনেকগুলো অপশন দেখতে পাবেন। এই চারটে অপশনের মধ্যে থেকে আপনারা প্রথম যে অপশনটি রয়েছে ইন্ডিভিজুয়াল বিজনেস করেসপন্ডেন্স, আপনারা যেহেতু ব্যাংক বিসি বা ব্যাংক সিএসপি আইডি নিতে চাইছেন, তাই আপনারা সর্বপ্রথম প্রথম অপশনটিতে চেক ইন করবেন। ইন্ডিভিজুয়াল বিজনেস করেসপন্ডেন্ট, ইন্ডিভিজুয়াল বিজনেস করেসপন্ডেন্ট অপশনটিতে চেক ইন করে দেবেন। চেক ইন করা হয়ে গেলে আপনারা এবার আপনাদের নামটি ফিল আপ করবেন। এখানে দেবেন আপনাদের স্যালুটেশন, মিস্টার, মিসেস অর মিস, আপনাদের যেটা হবে সেটা দেবেন। আমাদের যেহেতু মিস্টার, তাই আমরা মিস্টার দিলাম। এবার এখানে ফার্স্ট নেমটি ফার্স্ট নেমের ঘরে বসিয়ে দেবেন। ফার্স্ট নেম বসানো হয়ে গেলে আপনাদের লাস্ট নেমটি এখানে বসিয়ে দেবেন। লাস্ট নেমটি বসানো হয়ে গেলে আপনাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এটি 10 ডিজিটের ভ্যালিড মোবাইল নম্বর বসানো হয়ে গেলে আপনার একটি ইমেল আইডি বসিয়ে দেবেন। যদি ইমেল আইডি না থাকে তাহলে আপনারা ইমেল আইডি নাও দিতে পারেন, তবে ইমেল আইডি বসানোটি কোনো বাধ্যতামূলক নয়, যেহেতু এখানে কোনো স্টার মার্ক দেওয়া নেই। আমাদের যেহেতু ইমেল আইডি আছে, তাই আমরা একটি ইমেল আইডি
বসিয়ে দিলাম। ইমেল আইডি বসানো হয়ে গেলে পর এবার এখানে ভ্যালিড অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দেবেন, পুরোপুরি মেনশন করবেন ভিলেজ পোস্ট বলে। এখানে আপনারা উল্লেখ করবেন বাদবাকিটা, ডিস্ট্রিক্ট, স্টেট, অ্যান্ড কান্ট্রি নেম। ফুল অ্যাড্রেসটি লিখে দেওয়ার পর এবার আপনারা এখানে পিনকোডের জায়গায় পিনকোডটি বসিয়ে দেবেন। আপনাদের যে ভ্যালিড পিনকোড সেটিকে বসিয়ে দেবেন। আপনাদের যে পিনকোডটি হবে সেটি বসানোর পর এই পিনকোডের আন্ডারে যে সমস্ত পোস্ট অফিসগুলো রয়েছে সেগুলো এখান থেকে শো হবে। আপনাদের নিয়ারেস্ট পোস্ট অফিস ব্রাঞ্চ এখান থেকে চয়েস করে নেবেন। আমরা আমাদেরটি চয়েস করে নিলাম। তো এখান থেকে নেওয়ার পর এই পোস্ট অফিসের আন্ডারে যে সমস্ত ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো এখান থেকে অটোমেটিক্যালি ফেস হয়ে যাবে। যেমন লিঙ্কড আইপিপি ব্রাঞ্চ, অর্থাৎ এই নিয়ারেস্ট পোস্ট অফিসের যে আইপিপিবি ব্রাঞ্চ রয়েছে তার সেটা অটোমেটিক্যালি ফেস হচ্ছে, ডিভিশন অটোমেটিক্যালি ফেস হবে, রিজিয়ন, সার্কেল অ্যান্ড স্টেট অটোমেটিক্যালি ফেস হয়ে যাবে। এগুলোকে ম্যানুয়ালি ফিল আপ করার কোনো দরকার নেই। এবার আপনারা যে কারণে ব্যাংক সিএসপি আইডি নিতে চাইছেন বা কি উদ্দেশ্যে এই ফর্মটি ফিল আপ করছেন সেটি এখানে কমেন্টে মেনশন করে দেবেন। এই কমেন্ট বক্সে এনি স্পেসিফিক রিকোয়েস্ট এখানে লিখে দেবেন, আই ওয়ান্ট টু টেক a bank BC or CSP ID and I want to do other related services লিখে আপনারা এবারে এই টার্মস অ্যান্ড কন্ডিশন বক্সে চেক ইন করবেন। তারপর এখানে ক্যাপচাটি ফিল আপ করবেন। ক্যাপচাটি সেম টু সেম ফিল আপ করার পর আপনারা সাবমিট বাটনেতে ক্লিক করবেন। যেই সাবমিট বাটনেতে ক্লিক করবেন আপনাদের সামনে পেজটা লোডিং নিয়ে অটোমেটিক্যালি একটি সাকসেসফুল মেসেজ শো হবে। একটু ওয়েট করবেন, আপনাদের সামনে একটি সাকসেসফুল মেসেজ শো হবে যেখানে লেখা থাকবে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। তো ফর্ম সাবমিটেড সাকসেসফুলি মেসেজটি পাওয়া মাত্রই আপনারা জানবেন আপনাদের ফর্মটি সাকসেসফুলি ভাবে সাবমিট হয়েছে। এবং ফর্মটি সাবমিট হওয়ার সাথে সাথে আপনারা বেশ কয়েকদিন ওয়েট করবেন বা 15 থেকে 20 দিন ওয়েট করবেন, মিনিমাম 2 সপ্তাহ ওয়েট করবেন। 2 সপ্তাহ ওয়েট করার পর আপনাদের নিয়ারেস্ট যে আইপিপি ব্রাঞ্চের যে লোকেশন থেকে আপনাদের কাছে ফোন আসবে, যে ফর্মটি ফিল আপ করলেন তার রেসপেক্টিভে আপনাদের আইপিপি ব্রাঞ্চের যে লিঙ্ক ব্রাঞ্চ সেখান থেকে আপনাদেরকে ফোন করবে। ফোন কলের মাধ্যমে আপনারা যে পারপাসটা নিতে চাইছেন সেটা ভেরিফিকেশন হবে এবং আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডি প্রোভাইড করে দেওয়া হবে। এছাড়া আরও কিছু শর্ত রয়েছে, যেমন সেখানে আপনাদের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখতে হবে এবং লোক জনবহুল হতে হবে ইত্যাদি বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে আপনাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সিএসপি আইডিটা খুব সহজেই পেয়ে যাবেন। এবং যেটি পাওয়া মাত্র আপনারা আধার যে সমস্ত রিলেটেড সার্ভিসগুলো আপনারা পেতে পারেন, যেমন নতুন আধার কার্ড তৈরি, আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক ইত্যাদি সমস্ত সার্ভিসগুলো আপনারা পেতে পারেন। এখন সার্ভারটি বিজি থাকার জন্য টেক্সট ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে। যখন এটি সার্ভারটি ঠিক থাকবে আপনারা অনেক সময় ট্রাই করবেন, যখন দেখবেন সার্ভারটি ঠিক হয়ে গেছে অটোমেটিক্যালি সাবমিট বাটনটিতে ক্লিক করলে সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। এবং সাবমিটেড হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দেবে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। তারপর আপনারা বেশ কয়েকদিন ওয়েট করবেন এবং 15 থেকে 20 দিন পর আপনাদের ফোনে একটি ফোন আসবে আইপিপিবি ব্রাঞ্চ থেকে যে আপনি সিএসপি আইডি নিতে চাইছেন, কি কারণে, কেন, এগুলোর উত্তর সঠিক দিতে পারলে আপনারা আইপিপি ব্রাঞ্চের সিএসপি আইডি খুব সহজেই পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং এই ছোট্ট ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অন্যদেরকে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।